আরে আজকের আমাদের দেশের চাওয়ালা এসআইআর করে দেশের নেতা হিসাবে জনগণকে পরিষেবা বাদ দিয়ে দেশের রাষ্ট্র পরিচালক হিসাবে দেশের অর্থনৈতিক কাঠামোকে মজবুত করা বাদ দিয়ে দেশের রাষ্ট্র পরিচালক গভর্নমেন্ট তার দায়িত্ব ছিল শিক্ষাটা উন্নতি করা, স্বাস্থ্যের পরিষেবা দেওয়া, সেটা না করে আজকে যারা মুসলমানদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছে, এদের বাবা 14 গোষ্ঠীরাও সব যুগের নবীদের দেশ থেকে দেশান্তর করার, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার, বহির্ভূত করার চক্রান্ত করেছিল। বর্তমান যুগ সন্ধিক্ষণে বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে, শুধু তাই নয় বিশ্ব জুড়ে মুসলিম নিধনের এক দুরন্ত ফাঁদ পাতা হয়েছে, ঠিক কিনা? তাহলে এই অবস্থাতে আমাদের করণীয় কি? আপনি একটু ইতিহাস পড়ে দেখুন, ইসলামিক হিস্ট্রি আপনি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখুন। বিশ্বব্যাপী, তাম পৃথিবীব্যাপী নবী রসুল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইভেন ওলামায়ে আকাবির, ইমাম আইম্মায়ে কেরাম, ওলিয়া উলিয়া, গউস কুতুব আবদাল, তাদের জীবনেও বহু পরীক্ষার তারা সম্মুখীন হয়েছে। ইমানদারের ইমানকে যাচাই বাছাই করার লক্ষ্যে পাকা ইমানদার না কাঁচা ইমানদার, ইমানে পোক্ত নাকি মুনাফিক চরিত্রের ইমানদার, এটি নির্বাচিত করার লক্ষ্যে মহান আল্লাহ প্রদত্ত মুমিন মুমিনা মুসলিম কমিউনিটির উপরে আল্লাহর পক্ষ থেকে থাকে কিছু পরীক্ষা। সুবহানাল্লাহ। এই পরীক্ষাতে হতাশ হওয়া যাবে না, তাহলে আপনি হেরে গেলেন। দুশ্চিন্তাগ্রস্ত হলে হবে না, পিছু পা হলে হবে না, বরং ইমানটাকে কনক্রিট মজবুত করে আমলের মাত্রা, পরিমাণ, পরিধি বাড়িয়ে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভরসা রেখে চলতে পারলে আপনার এই কঠিন পরিস্থিতি আল্লাহ আপনার পক্ষ অবলম্বন করে আল্লাহ তা দূর করে দেবেন। জোরে বলুন। মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদের আওয়াজ তুলেছে, ওয়েলকাম। অন্যায় হলে প্রতিবাদ করা এটা ইমানি ন্যূনতম দায়িত্ব, কিন্তু মানুষ তার এই অপারগতার কথা, তার এই দুর্বলতার কথা, তার এই বিপদ মুসিবতের কথা যেখান থেকে সাজেস্ট হয়, যেখান থেকে সংশোধন হয়, সেই মালিকের কাছে এখনো বলা হলো না। ঠিক না বলবো? কোরআনে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোরআন শরীফের পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বিশ্বাসী সম্প্রদায়, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো, তোমরা সাহায্য কামনা করো, সহযোগিতা চাও, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যম দিয়ে, ওয়াস-সালাতি, এবং নামাজের মাধ্যম দিয়ে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন। আমার আল্লাহ কি সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী গোষ্ঠী, হে ঈমানওয়ালা দল, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও, সহযোগিতা প্রার্থনা করো,
সবর আর নামাজের বিনিময়ে মহান আল্লাহ এবারও সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা মনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যায়। আর একটু আওয়াজ দিয়ে, আল্লাহ কাদের সঙ্গী? ধৈর্যশীল। তারা যারা অধৈর্য হবে ওদের সঙ্গে আল্লাহ থাকবে। কোরআন শরীফের পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 15 সূরার নাম সূরা আনকাবুত। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, আহাসিবান নাসু, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বিশ্বাসী সম্প্রদায়কে জিজ্ঞেস করো, মানব গোষ্ঠীকে জিজ্ঞেস করো, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে, মানুষ কি মনে করে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে শুধু এতটুকু কথার বিনিময়ে, আইয়াকুলু আমান্না, তারা শুধু বলে দেবে আল্লাহ আমরা ঈমানদার, আল্লাহ আমরা বিশ্বাসী, আর এর বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হবে। এটা কি পৃথিবীর মানব গোষ্ঠী বিশ্বাস করে, ধারণা করে? অনেক লোকে বলে না, নামাজ পড়ি তো আমার ঈমান ঠিক, বলে না? বলে আমি চোর হতে পারি কিন্তু আমার ঈমান। কোচি জানে না চুরি করাটা ঈমানদারের স্বভাবের বিপরীত। আলহামদুলিল্লাহ, চুরি করা ঈমানদারের আলামত নয়। কোরআনে আল্লাহ স্পষ্ট করে চোর এবং চোরনির বিরুদ্ধে আমার আল্লাহ বিধান নাযিল করে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। মহান আল্লাহ বললেন, কোন চোর পুরুষ কিংবা চোরনি নারী, কোন নারী বা পুরুষ যদি চুরি করে ফেলে, শরীয়তের বিধান, কোরআনের বিধান, আমার আল্লাহর আইন হলো ফাকতুউ আইদিয়াহুমা, ওদের হাতগুলো কেটে নাও। কথা বোঝা যায়? ঈমানদার শুধু মুখে বলে দেবে আমি ঈমানদার, আর এতেই ওকে জাহান্নাম থেকে ছাড় দেওয়া হবে, এটাই কি মানব গোষ্ঠী ধারণা করে? আল্লাহ প্রশ্নসূচক একটা আয়াত নাযিল করলেন, প্রশ্নসূচক, যে মুমিনরা, মানুষেরা, ওরা কি ভাবে যে আমরা বলবো আমরা ঈমানদার আর এতেই আল্লাহ ছেড়ে দেবে? অহুম লা ইফতানুন, ওদের তো এখনো এক্সাম নেওয়া হলো না, পরীক্ষা নেওয়া হলো না। জোরে বলুন না। তার মানে কি বোঝা যাচ্ছে? জান্নাত যেতে গেলে পরীক্ষা দিতে হবে না? হবে না? আল্লাহ নবী সাহাবী সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবসি কৃতদাস, না না না, বেলাল রাদিয়াল্লাহু আন ঈমানের কালেমা পড়ার অপরাধে তার মনিব, তার মালিক তাকে বিভিন্ন প্রকারের জুলুম আর অত্যাচার তার উপরে করত। আল্লাহর নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ। একটু জোরে বলুন। মাঝে মাঝে প্রাণ প্রিয় নবী সাহাবী সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যিনি মানুষকে প্রথমেই নামাজের দিকে আহ্বান করেছেন, সফলতার দিকে যিনি ডাক দিয়েছেন, বার্তা দিয়েছেন, সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে আর পায়ে দড়ি বাঁধা হতো। মক্কা শরীফের মরুভূমির উপরে, মরুভূমির বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দেওয়া হতো। বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে টানতে টানতে নিয়ে যাওয়া হতো। আল্লাহর নবী সাহাবী বেলাল, হযরত বেলাল এরপরেও শত কষ্ট সহ্য করে বেলালের জবান দিয়ে একটা আওয়াজ বার হতো, আহাদ আহাদ আহাদ। তার মানেই হলো আমার আল্লাহ এক, আমি আর কোন আল্লাহ ছাড়া দেব দেবীকে মানি না।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কথাটাই তো কোরআনে স্পষ্ট করে সূরা ইখলাসের ভেতরে 30 নম্বর পারায় আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, তুমি ঘোষণা করে দাও, তুমি অ্যানাউন্স করে দাও, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি একক। আরেকটু আওয়াজ দিয়ে, আল্লাহ কটা? আল্লাহ। আরে নেতা তাই এত, তাই মারপিট হচ্ছে নেতাই নেতাই। আল্লাহ যদি একের ঊর্ধ্বে 2 হতো, খোদাই খোদাই মারপিট হতো না? খোদাই খোদাই মানে এক খোদা বলতো আমার ভক্তদের এখন গ্রীষ্মকালের দরকার, এখন গ্রীষ্মকাল দেব। আর এক খোদা বলতো না না না, এখন আমার ভক্তদের, আমার বান্দাদের সব শীতকালের দরকার, ওদের শীত দেব। মালিক কটা? মালিক একটা। যদি বলুন না, মালিক একটা, রব একটা, খোদা হুয়াল্লাহু আহাদ, তিনি একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। জোরে বলুন, তিনি কারোর মুখাপেক্ষী, তিনি অল ইন অল, স্বয়ং সম্পূর্ণ। কোরআনে স্পষ্ট করে বলল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, পৃথিবীবাসী মনে রাখো তিনি কাউকে জন্ম দেননি, সুতরাং তিনি কারোর পিতা নন। ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেননি, সুতরাং তিনি কারোর সন্তানও নয়। জোরে বলুন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নিজের জন্যই তিনি একাই যথেষ্ট। কোরআনে স্পষ্ট এসেছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ স্পষ্ট করে বলেছে, আল্লাহ ছাড়া যদি আর কোন প্রভু থাকতো তাহলে লাফাসাদাতা, আই লাফাসাদাতিল আরদু ওয়াস সামা, দুনিয়া আসমান সব ধ্বংস হয়ে যেত খোদাই খোদাই বিরোধীর কারণে। ঠিক বলছে না? ভাই ভাইতে কত বিরোধ হয় না? হয় না? নেতাই নেতাই বিরোধ। ভাই বক্তব্য আমার ওই জায়গা নয়, সময় শেষ হবে। এক্ষুনি আমাদের কি করা দরকার? ধৈর্যের দরকার। ধৈর্যের ফল মিঠা। যদি বলুন না, ধৈর্যের ফল, একটা কথা আছে না, ধৈর্যের ফল, ধৈর্য ধরলে ফল ভালো হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কাফের মুশরিকরা তাড়িয়ে দিয়েছিল না দেয়নি? হ্যাঁ, একটু কথা বলেন। তাহলে SIR এর অত ভয় কিসের? SIR মানে নকল এনআরসি, মানে তাড়ানোর একটা পরিকল্পনা, তাড়ানোর একটা ভয় কিসের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভয় পাননি, তখন তো যানবাহন গাড়ি ঘোড়া কিচ্ছুই ছিল না। মক্কা থেকে প্রায় মদিনার রাস্তা 450-500 কিলোমিটার, বাসেই প্রায় লেগে যায় কয়েক ঘন্টা, 5-6 ঘন্টা, 100-150 বাস চলে, 200ও উঠে যায় অনেক সময়, ফাঁকা রাস্তা। আর আমাদের আপনার নবী তিনি সাহাবী আবু বকরকে নিয়ে পাড়ি দিচ্ছিলেন এই দুর্গম দুর্গম পাহাড়ি রাস্তা পায়ে হেঁটে। যদি বলুন না, আল্লাহ নির্দেশ দিলেন হিজরত করো। অত্যাচারের পরিমাণ বেড়েছে, জালেমের অত্যাচারীর সংখ্যা বেড়েছে। মুহাম্মদ তোমার জানের আশঙ্কা করছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় সাহাবী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে সঙ্গে নিলেন। হুজুর আমার মক্কা থেকে মদিনার পথে রওনা দিলেন। না না না, পেছনে শত্রুপক্ষ আল্লাহ রসুলের ঘর হুজরা মোবারকটা ঘিরে ফেললো। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় নিজের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা আম্মা ফাতেমার স্বামী হুজুরকে শুইয়ে দিলে। কি করে বার হবে? চতুর্দিকে তো শত্রুপক্ষ দাঁড়িয়ে রয়েছে, ঘরটাকে বেষ্টন করে দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহ রসুলকে বললেন, ওহী করে দিলেন, মেসেজ করে
দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মুঠো বালি তুলে নাও, ছড়িয়ে দাও, এক মুঠো বালি তুলে ছড়িয়ে দাও। আমার আল্লাহর নবী ছড়িয়ে দিলেন। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, আমার রমাইতা ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ফিকে দাওনি, তুমি বালি ছুড়ে দাওনি, বরং যখন তুমি ফিকেছিলে ওটা তুমি নয়, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আল্লাহ ফিকে দিয়েছে। আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বালি ছুড়ে দিত, সামনের লোক কোটা নয় অন্ধ হতো? ডান দিকে, বাম দিকে, পেছনে। তাহলে মুহাম্মদ তুমি যখন ফেঁকেছো তুমি ছুড়োনি, ছুড়েছে কে? সেই আল্লাহ আজও আছে না নাই? লেকিন সেই আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের ফাটল ধরেছে। কারা ওয়াজ শুনবে, কারা এ কথা শুনবে, কারা তাদের ঈমানটাকে ধ্বংসিত ঈমানটাকে নবায়ন করবে, কারা আমল করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে, তারা তো রাস্তায়, তারা তো দোকানে, তারা তো বাড়িতে অতিথি আপ্যায়নে। তাহলে এসব জলসা জুলুস দিয়ে লাভ কি? এত টাকা খরচ করে? কি গো, ঠিক না ভুল বলছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুপক্ষ পেছনে ধাবিত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের সঙ্গ পাঙ্গ, তাদের গোষ্ঠী সব বেরিয়ে পড়েছে। মুহাম্মদকে পেলে মেরে দেবে, না মারতে পারলে আমাদের ধর্মের, আমাদের রাজত্ব, আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, জুলুম, রাহাজানি, অত্যাচার এগুলো আর চলবে না। এই লাস্ট চান্স, মুহাম্মদকে মেরে দিতে হবে রাস্তায়। কিন্তু একটা কথা মাথায় রাখুন, রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। দারুণ কথা। আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, তামাম পৃথিবী যদি আপনার এগেনস্টে যায়। তাই তো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুজন, আর এরা সবাই, এদের টাকা পয়সা, জমি জায়গা, এদের মানে ঘোড়া, উট, বাহন সব আছে, অস্ত্র শস্ত্র সব ছিল। যেতে 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 সকাল হওয়ার কাছাকাছি রসুলকে আল্লাহ নির্দেশ দিলেন, গাড়ের সুরে আত্মগোপন করলেন। জোরে বলুন না। আমি ওই এবারে হজপাকে আমি মাতিন সাহেব হুজুর, রজব আলী সাহেব হুজুর একসঙ্গে ছিলাম, কিন্তু আমি গাড়ের সুরটাতে যাওয়া সম্ভব হয়নি বা চেষ্টাও করিনি। কিন্তু কোরআন নাজিলের যে গুহা গাড়ে হেরা, এটাতে এবারে উঠেছিলাম আলহামদুলিল্লাহ। গাড়ে সুরটা আরো অনেকটা উঁচু খাড়া। মাতিন সাহেব হুজুর গল্প করছিলেন ওই হজের পিরিয়ডে, একসঙ্গে ছিলাম। বললাম আমি এর আগে, উনি তো অনেক কবার গিয়েছেন, বলে আমি তখন প্রথমবারে এসে গিয়েছিলাম গাড়ে সুরে। বলে রাকিব সাহেব, ওর ভেতরটা ঠিক আল্লাহ রসুল আর আবু বকর দুজনের দাঁড়ানোর মতো জায়গা, আলহামদুলিল্লাহ, দুজনের বসার মতো জায়গা। মানে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার সময় তিনি জানতেন সবকিছু, তিনি তো সবকিছুই জানেন যে আমার আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা কিছু হবে। আর সেই দিন মুহাম্মদ আর আবু বকর এই গুহাতে আশ্রয় নেবে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আপনি আশ্চর্য হবেন, বহুবার কথাটা শুনেছেন, বহু আলেমের কাছ থেকে শুনেছেন, শুধু আপনাকে রিপিট করছি। আপনার ঈমানকে তাজা করার লক্ষ্যে, ধৈর্যের পাওয়ারকে বৃদ্ধি করার লক্ষ্যে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গারে সুরের ভেতরে ক্লান্ত শ্রান্ত দেহ হুজুর আমার আবু বকরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আবু বকর জাগ্রত, আল্লাহ নবী সাহাবী, তাম পৃথিবীর ইমানদারদের নাম্বার 1 কোয়ালিটি ইমানদার হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জাগ্রত রয়েছেন। মক্কার কাফের মুশরিকরা পাহাড়ি এলাকায়
বন জঙ্গলে যখন কোনো মানুষ হেঁটে যায় একটা নিশানা তৈরি হয়ে যায়, নিশানা ধরে ধরে ওই গুহা পর্যন্ত ওরা পৌঁছে গেছে। ওরা কলরব করছে, আওয়াজ করছে, সলা পরামর্শ করছে, এর এপারে আর মোহাম্মদ যায়নি, এই পর্যন্তই ওরা এসেছে। একটা নিশানা রয়েছে, না না না, নিশ্চিত মোহাম্মদ আর আবু বকর এই গুহার ভেতরে রয়েছে, প্রবেশ করো। আজকের ওদের জানে মেরে দেওয়া হবে, ইসলাম ধর্মকে পৃথিবীতেই আমরা স্তব্ধ করে দেব। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওদের চলাফেরার আওয়াজ কানে শুনতে পাচ্ছেন, কথাবার্তার আওয়াজ শুনতে পায়, আর রোদের ভেতর দিয়ে ওদের ছায়া গুহার ভেতরে প্রবেশ করছিল। সাইয়্যিদুনা আবু বকর টপ টপ করে, হুজুর আমার, তার চোখ থেকে অশ্রু মোবারক ঝরে পড়ল। হুজুর কন্দন শুরু করলেন। আল্লাহ নবীর ঘুমটা ভাঙলো, জিজ্ঞেস করলো, ইয়া আবু বকর লিমাযা তাবকি, ও বাবা আবু বকর কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবা আবু বকর, আবু বকরের জন্য ভাবে না, আবু বকরের জন্য কাঁদে না, আবু বকর এই জন্যই কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জানের দুশমন, ইসলামের শত্রু, আমার আল্লাহ দুশমনেরা গুহা চতুর্পাশে ঘোরাফেরা করে, ওদের আওয়াজ শুনতে পায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার যদি ওরা এই গুহার ভেতরে প্রবেশ করে আপনাকে ওরা পেয়ে যাবে, নাগালে জানে মেরে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর আবু বকরের জন্য কাঁদে না, আবু বকরকে যদি ওরা মেরে দেয়, ধরাশয়ী করে ফেলে, শহীদ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাজারো আবু বকর আপনার সংস্পর্শে তৈরি হয়ে যাবে। কিন্তু হুজুর, যদি ওরা আপনাকে মেরে দেয়, ইসলাম থমকে যাবে। ইসলাম, আরে আজকের আমাদের দেশের চাওয়ালা এসআইআর করে দেশের নেতা হিসাবে জনগণকে পরিষেবা বাদ দিয়ে, দেশের রাষ্ট্র পরিচালক হিসাবে দেশের অর্থনৈতিক কাঠামোকে মজবুত করা বাদ দিয়ে, দেশের রাষ্ট্র পরিচালক গভর্নমেন্ট তার দায়িত্ব ছিল শিক্ষাটা উন্নতি করা, স্বাস্থ্যের পরিষেবা দেওয়া, সেটা না করে আজকে যারা মুসলমানদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছে, এদের বাবা 14 গোষ্ঠীরাও সব যুগের নবীদের দেশ থেকে দেশান্তর করার, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার, বহির্ভূত করার চক্রান্ত করেছিল। সেদিন তাদের আমার আল্লাহ হেফাজত করেছিলেন। জোরে বলুন।